মাশরাফি বিন মুর্তজা ক্রিকেট জগতের একজন কিংবদন্তির নাম। আমি তার উপরে সম্মান রেখেই বলছি। তিনি সম্প্রতি একটি কথা বলেছেন যে তার মৃত্যুর পরে তার লাশ যাতে নড়াইলে কেউ না নেয়। মুর্তজা সাহেব, আপনার মৃত্যু কিন্তু এখনো হয় নাই। কবে মৃত্যু হবে তাও এখনো পর্যন্ত নিশ্চিত নয়। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে হাজার হাজার লাশ পড়েছে, অনেক লাশ খুঁজে পাওয়া যায় নাই। সেই লাশগুলোর দাফনের ব্যাপারে সিদ্ধান্ত কে দেবে? সেই লাশগুলোর বাবা মা, পরিবার পরিজনদের যে আহাজারি, তাদের ব্যাপারে সিদ্ধান্ত কে দেবে? আর আপনি এখন আমাদেরকে ইমোশন খাওয়ানোর চেষ্টা করছেন। মুর্তজা সাহেব, আপনাকে একটা কথা বলি, আপনার জন্মলগ্ন থেকে শুরু করে এই পর্যন্ত ক্রিকেট অঙ্গনে আপনার যত অর্জন, জুলাইয়ের একটা লাশের সামনে আপনার সকল অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। সেইখানে হাজার হাজার লাশের হোলি খেলা হয়েছে এই বাংলাদেশে। তখন কি একটা বারের জন্য আপনার মধ্যে সেই ইমোশনটুকু কাজ করে নাই? আপনি কোন দল করেন সেইটা আমাদের সমস্যা নয়, কিন্তু তখনকার সময় আপনি একটা বারের জন্য দাঁড়িয়ে বলতেন যে আমি আওয়ামী লীগ করি, করব, কিন্তু ছাত্র জনতার গায়ে একটা বুলেট চলতে দিব না, দিব না, দিব না। একটা বারের জন্য বলতেন। একটা বারের জন্য আপনি বলতে পারেন নাই। কেন পারেন নাই? কারণ আপনি সেই ফ্যাসিবাদী শক্তিকে সমর্থন দিয়েছিলেন। আপনি নড়াইলের মানুষদেরকে দোষারোপ করছেন। শুধু নড়াইলবাসী নয়, পুরো বাংলাদেশের মানুষ, ক্রিকেট প্রেমীরা আপনার ভক্ত ছিল। কিন্তু আপনার সেই কৃতিত্বকে মাটির ধুলার সঙ্গে মিশিয়ে দিল কে? আপনি নিজেই। 4 আগস্ট পর্যন্ত আপনার বাবা নড়াইলে অস্ত্র নিয়ে মহড়া দিয়েছিল। সেই কথাগুলো জাতিরে বলেন। শুধু ইমোশনের গল্প শুনিয়ে লাভ কি? সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, ক্রিকেট অঙ্গনে আপনার কৃতিত্বের কারণে হয়তো বাংলাদেশের মানুষ আপনাকে আরেকটি বার সুযোগ হয়তো দিতে পারে। দিবে কিনা নিশ্চিত নয়, তবে দিতে পারে যদি আপনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বাংলাদেশের আইন অনুযায়ী জুলাইয়ের সকল খুনিদের বিচার চাইতে হবে। কিন্তু এই বিষয়গুলোকে উপেক্ষা করে শুধুমাত্র ইমোশনের গল্প শুনিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসার পাত্র হওয়ার আর কোনো সুযোগ আপনার নাই।